আদিনাথ আমার অফিসের বস। আমি অফিসে গিয়ে তার কলার ধরে টেনে বলতে পারছি না জাস্ট গেট লস্ট, বেরিয়ে যাও তুমি। অন্যদিকে আমার আদর্শ স্ত্রী কি কাণ্ড সে ঘটিয়ে ফেলেছে যে নিজে সেটা মুখ ফুটে কাউকে বলতে পারছে না, বাড়ি কাউকে বলতে পারছে না সেটা। একদিকে নিজে মুখে সে বলছে লোকটি বাজে, লোকটি শয়তান, লোকটি খারাপ, অপরদিকে সেই লোকটাকেই, সেই লোকটার সঙ্গে সে ব্যক্তিগত কথা বলছে যেটা কাউকে বলা যায় না। লোকটিও তাকেই ফোন করে জানাচ্ছে সে কোথায় আছে, কি করছে, তাকেই জানাচ্ছে সে। আলো 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 আলো, কি শরীর খারাপ লাগছে তোমার? আমাকে আগে বলবে তো। সাবধানে এসো, শুয়ে পড়ো, দাঁড়াও 1 মিনিট। আমাকে কোথায় আগে বলবে তা না, অদ্ভুত। এই নাও, মাথাটা তোলো। হ্যাঁ, আমি জল নিয়ে আসবো, তুমি জল খাবে? কিছু বলছো না যে? আমার কথা ভাবতে হবে না, চুটকিটাকে। তোমার কথা ভাবছি না আমি। হলো যে আসছে আমি তার কথা ভাবছি, সে তো আমার। তার কথা না ভেবে আমি থাকতে পারবো না, সরি। আমি জল নিয়ে আসছি, জলটা খেয়ে নিও। তোমার কথা ভাবছি না আমি। হলো যে আসছে আমি তার কথা ভাবছি, সে তো আমার। একটা সর্বনাশ হতে চলেছে, কাউকে বোঝাতে পারছি না আমি, কাউকে না। আদিনাথ সিদ্ধান্ত ছুটকিকে ব্যবহার করছে, ওকে শেষ করে দেবে। ও তো আসলে আমাকে চাইছে ও। আলো, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিনাথের অন্য উদ্দেশ্য আছে, ও তোমাকে চাইছে, তার মানে? হয় আমাকে ভয় দেখাতে চাইছে, আদিনাথ সিদ্ধান্ত আমাকে ভয় দেখাতে চাইছে। আমি তো ছুটকির সঙ্গে বিয়েটা দিতে চাইছি না, রাজি হচ্ছি না, তাই আদিনাথ সিদ্ধান্ত আমাকে ভয় দেখাচ্ছে। ছুটকি বড় বিপদ হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, বড় বিপদ। দেখো ভাই, আমি একটা হক কথা বলি, মেয়েদের একটু সামলে রাখতে হয়। একবার বদনাম ছড়ালে আর কাটে না। রাগারাগি না করে যার সঙ্গে মেয়ে পালিয়েছিল তাকেই মেনে নাও। বারবার পালিয়েছিল বলছেন কেন? আমরা তো বারবারই বলছি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর ছুটকি সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আর শাক দিয়ে মাছ ঢেকো না তো দেবী। তোমার যা মন্দিরে যা কাণ্ড ঘটিয়েছিল, মিনিদি তো এসে খবরটা দিল, তাই না? মিনিদি মন্দিরে গিয়ে তো তাই শুনলাম। আরে আমরা তো ঘরেরই লোক নাকি? মৈত্র বাড়ির তো পাড়ায় একটা নাম আছে, কেউ কিছু বললে আমাদেরও তো গায়ে লাগে নাকি? ওই তো সবাই বলছে শেষ পর্যন্ত মৈত্র বাড়ির মেয়ে পালালো। ছুটকির কি আর বিয়ে হবে না গো মিনিদি? আচ্ছা মিনি পিসি, তোমার তো মন্দিরের পাঠ আজকে চুকে গেল, আজকের জন্য আর পুণ্যিটা করা হলো না বলো? আহারে। আর বেনু পিসি, তোমার ছেলের মাস্টার আসবে না? এখানে বসে থাকলে তো ছেলে গোল্লায় যাবে, যাও বাড়ি যাও।
এ কি কথা ইন্দু? ছেলে গোল্লায় যাবে কি গো? চলো তুমি নিজে। এদের পাঠার লেজে কাটুক ধরে কাটুক, আমাদের কি? কাউ ভালো করতে নি। বড় বৌমা, তোমার শ্বশুর মশাইকে একটা ফোন করো তো, আর ওনাকে বলো উনি যেন এক্ষুনি বাড়ি ফিরে আসেন। ছুটকির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিয়ে দিতে হবে। এই ভুলটা করবেন না আপনি। আপনি ওই লোকজনদের কথা শুনে ভয় পাচ্ছেন তো? মা, একবার ছুটকির দিকটা ভাবুন আপনি। দেখো ছোট বৌমা, আমি এই নিয়ে আর তোমার সঙ্গে একটা কথাও বলতে চাই না। কি হলো বড় বৌমা, ফোনটা করো। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি একটু মাকে বোঝাও না। দেখো চুটকি আমার এত বড় সাহস নেই আলো। আমাদের সবার মাথার উপর বাবা এখনো রয়েছে। এ ব্যাপারে তার সিদ্ধান্তই শেষ কথা। তোমরা তার সিদ্ধান্তকে অমান্য করতে পারো, কিন্তু আমি পারবো না। আরে এটা তো ছুটকির জীবন নিয়ে প্রশ্ন। এক্স্যাক্টলি। আর ঠিক সেই জন্যই কিন্তু মা বিয়েটার কথা বলছে আলো। এটা ছুটকির জীবন নিয়ে প্রশ্ন। এর আগে ছুটকি তোমার জন্য একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে গেছিল, তোমার জন্য নিজে স্বীকার করেছে। আর তুমি এরপরও বলছো আদিনাথ বাবুর সঙ্গে বিয়েটা হবে না। ও কোথায় বিয়ে হবে বলো তো? আমি তো বোঝাতে পারছি না, কিছুতেই বোঝাতে পারছি না তোমাদেরকে। দেখুন, আমার হয়তো এখানে কথা বলা উচিত না, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে পাড়ার লোক কি বলবে না বলবে সেটা ভেবে তো একটা মেয়ের জীবন নষ্ট করতে পারেন না আপনারা। সেটা ইনজাস্টিস। তোমার মুখে এই ধরনের কথাই মানায় উজ্জয়িনী? সমাজ, সামাজিক রীতিনীতি এ সম্বন্ধে কি জ্ঞান আছে তোমার? কি বোঝো তুমি? কাউকে জিজ্ঞেস না করে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে মেজ ঠাকুরপোর সঙ্গে বিয়েটা করে ফেললে তুমি। তুমি এ বাড়ির নতুন বউ, এই বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। এই নতুন বউয়ের সাজগোজ? তুমি ছুটকির ব্যাপারে কোনো কথা বলতে আসবে না, কারণ তুমি কিছু বোঝো না। তুমি কি কথা কি বলছো দিদি ভাই? ও তো এই কথাগুলো এভাবে। চুপ করো, তুমি কোনো কথা বলবে না আর আলো। এই বাড়িতে সবার বড্ড বেশি মতামত বেড়েছে দেখছি আমি। এই বাড়িতে তো দেখছি কারোর মতামত দেওয়ার কোনো অধিকারই নেই। আপনি আমাকে সবার সামনে যাচ্ছে তাই ভাবে অপমান করলেন, সেটার উত্তর আমি দেব না, কারণ তাহলে অযথা একটা ঝগড়ার সৃষ্টি হবে। কিন্তু আলো অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাইছে, সেটা তো কেউ কানেই তুলছে না। এই বাড়িতে বুঝি এটাই সিস্টেম? তুই থামবি রিনি? ঠান্ডা মাথায় কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তুই চুপ কর প্লিজ। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না। এই বিয়েটা হতে পারে না, এটা অসম্ভব। কেন বলতে চাইছেন না আপনারা? এ বিয়া হইব ছোট বৌমা। পাড়ায় কান পাতার দায় হয়ে গেছে। ছুটকি আমাকে সামনে কোনো রাস্তা খোলা রাখে নাই। হইব, এ বিয়া হইব। কালী আশীর্বাদ পাশে আনো বড় বৌমা। যদি দিন শুভ হয় কাইলে আমি ছুটকিরে আদিনাথ বাবুর হাতে সম্প্রদান করব। বাস বাস। তুমি না ছুটকির দাদা, ওর প্রতি তোমার কোনো কর্তব্য নেই। চোখ বুজে এখানে বসে আছো তুমি। আপনি আমার অফিসের বস বলে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন নাকি? বলুন বলুন বলুন। আমি জানতে চাই আমার স্ত্রীর সঙ্গে আপনার ঠিক কি সম্পর্ক। বলুন আপনি। লাগলো চোখে